হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুলের মডেল সেটটি। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রিডিং স্কিল সিন, রিডিং স্কিল আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে অংশটি দেওয়া আছে এই অংশটুকুই সলভ করব। তো চলো প্রথমেই আমরা একের এর প্রশ্নগুলো দেখে নিই। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এখানে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। দুটি প্রশ্ন আছে এখানে। তো এখানে দেখো 1.5 অর্থাৎ 1.5 নাম্বার করে দেওয়া রয়েছে। তো প্রথমে প্রশ্নগুলো আমরা পড়ে নিই, তারপরে উত্তরগুলো আমরা খাতা থেকে দেখে নেব। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ ব্রিটিশ পিপল অন ক্রিসমাস টাইম? অর্থাৎ বড়দিনের সময়, ক্রিসমাস টাইমের সময় ব্রিটিশ পিপল অর্থাৎ ইংরেজ যে সমস্ত লোকজন ছিল তাদের কন্ডিশন অর্থাৎ অবস্থাটা কীরকম ছিল। আর 2 নম্বর প্রশ্ন যেটি আছে, হোয়াই ওয়ার দ্য ব্যারনস অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড? অর্থাৎ ব্যারন মানে কি অভিজাত শ্রেণীর মানুষ, তো এরা কেন অত্যন্ত রেগে গিয়েছিল বা ক্রুদ্ধ ছিল এবং হতাশ ছিল? তো চলো দেখে নিই উত্তরগুলো। দেখো প্রথম প্রশ্নটি উত্তর, অন ক্রিসমাস টাইম অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। 2 নম্বর যেটি আছে, দ্য ব্যারনস ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড বিকজ ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ আর্থার প্রথম ওই তরবারিটা তুলতে সক্ষম হয়েছিল, সেই জন্য তার ওপর ব্যারনরা খুবই ক্ষুব্ধ ছিল এবং তারা অত্যন্ত হতাশ ছিল। তো চলো এবার আমরা পরের যে বিয়ের দেখা যাচ্ছে সেই প্রশ্নগুলো দেখে নিই, তারপরে উত্তরগুলো আমরা দেখে নেব। তো এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ। তো উপরে প্যাসেজ থেকে উত্তরগুলো খুঁজে নিয়ে করতে হবে। তো এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে 3টি। দি সোড ওয়াজ ফাউন্ড, তো এর উত্তরটি হবে আপন এ লার্জ স্টোন ইন দ্য চার্চইয়ার্ড। 2 নম্বর, দি ব্যারন জসেল বিকজ, তো এই উত্তরটি হবে দে ওয়ান্টেড টু লিভ দ্য সোড। আর 3 নম্বর যেটি আছে, আর্থার সাকসিডেড ইন, তো উত্তরটি হবে লিফটিং দ্য সোড ফর দ্য ফার্স্ট টাইম। এরপরে আমরা রিডিং স্কিল আনসিন থেকে দেওয়া প্রশ্নগুলো সমাধান করব। প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। এর দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো এখানেও শূন্যস্থান পূরণ করতে হবে প্যাসেজ থেকে। তো চলো উত্তরগুলো, প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই। দি ইনগ্রেডিয়েন্টস অফ কোল্ড ড্রিঙ্কস আর নট ড্যাশ। আর 2 নম্বর আছে কোল্ড ড্রিঙ্কস হ্যাভ নো নিউট্রিশনাল ভ্যালু বিকজ। আর 3 নম্বর কোল্ড ড্রিঙ্কস ডিস্ট্রয়। আর 4 নম্বর হচ্ছে সাম এনজাইমস হেল্প আস ড্যাশ। তো উত্তরগুলো আমরা খাতা থেকে দেখে নেব। তো এগুলি হচ্ছে উত্তর। প্রথমেরটা দেখো গুড ফর আওয়ার হেলথ হবে, দ্বিতীয় শূন্যস্থানটি উত্তর হবে দে কন্টেন সুগার, কেমিক্যাল, প্রিজারভেটিভস, এডিবল কালার অ্যান্ড কোয়াইট এ লট অফ আননোন ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড হাইলি প্রেসারাইজড কার্বন ডাইঅক্সাইড। 3 নম্বর প্রশ্নটি উত্তর হবে দ্য থিন মেমব্রেন্স ইন দ্য স্টোম্যাক অ্যান্ড দ্য স্মল ইন্টেস্টাইন। আর 4 নম্বরটি উত্তর হবে ডাইজেশন। পরের দাগের প্রশ্নে আমরা চলে যাব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। তো এখানে ট্রু ফলস লিখতে হবে। তো 3টি প্রশ্ন এখানে দিয়েছে, দেখো দ্য ইনগ্রেডিয়েন্টস অফ কোল্ড ড্রিঙ্কস আর অলওয়েজ গুড ফর আওয়ার হেলথ। তো এখানে বলছে কোল্ড ড্রিঙ্কসের যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, তো এটি ফলস হবে। আর 2 নম্বর দেখো কোল্ড ড্রিঙ্কস আর বেনিফিশিয়াল ফর টিথ অ্যান্ড বোনস। কোল্ড ড্রিঙ্কস হচ্ছে যে খুবই উপকারী আমাদের দাঁত এবং হাড়ের জন্য, এটা ফলস হবে। আর ডায়াবেটিক পেশেন্ট শুড টেক কোল্ড ড্রিঙ্কস রেগুলারলি। আর ডায়াবেটিক যারা পেশেন্ট আছে তাদের উচিত প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস পান করা, তো এটিও ফলস হবে। সি দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। তো এখানে সমর্থন শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে আনসিন প্যাসেজ থেকে। 3টি দেওয়ার আছে, দেখো ফিট ফর ইটিং, এটা হবে এডিবল। আর রিলেটেড টু হার্ট, এটা কার্ডিয়াক। সাবস্টেন্সেস ইউজ টু প্রিজার্ভ ফুড, এটা হচ্ছে প্রিজারভেটিভস। এরপরে গ্রামার এবং ভোকাবুলারি প্রশ্নগুলো দেখে নেব। আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ ইজ দেয়ার। তো এখানে ক্লজ আইডেন্টিফাই করতে হবে এবং আন্ডারলাইন দিতে হবে। তো উত্তর আমি সব করে দিচ্ছি, দেখে নাও। হি ওয়াজ এ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড, তো এটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। হুম থেকে
whom everyone admired, the adjective clause. 2 নম্বর দেখো, the artist hoped that he would win an award, that he would win an award, এটা noun clause. আর he could not walk further as he was tired, তো as he was tired এটা হবে adverbial clause. তো এই ছিল তোমাদের 2 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির সমাধান। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে পরবর্তী যে মডেল সেটটি আছে সেটির সমাধান নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।